তো ইয়ে কামড়াই তো নাকি এটা খেতে খুবই সুস্বাদু। সারা ভাই নদীতে থাকতে হইব ভাই, আর কিছু করা যায়। আমার ব্যাগটা লাগছে না, ভিতরে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার কি অবস্থা তা কিন্তু জানি না, কিন্তু গত কয়েক সপ্তাহ যাবৎ আমাদের চাঁদপুরের মানুষের অবস্থা খুবই খারাপ। বিগত বছরগুলোর তুলনায় এই বছরের রমজানেই সবচেয়ে বেশি তাপমাত্রা মনে হয় চাঁদপুরেই পড়তেছে। গত কয়েকদিন ধরে তো তাপমাত্রা মনে হয় 38 থেকে 40-এর মধ্যেই আছে। আবহাওয়া পুরাই সৌদি আরবের মতো হইয়া গেছে। আল্লাহ যেহেতু সৌদি আরবের মতো আবহাওয়া দিছে, এখন আরো দুইটা জিনিস দিলে আরো বেশি খুশি হইতাম। অ্যারাবিয়ান মতো টাকা পয়সা আর 3-4টা করে হাবিবি দিলে অনেক বেশি খুশি হইতাম। যাই হোক, বাসায় গরমের তালা জ্বালা সহ্য করতে না পেরে বন্ধুরা মিলে চলে আসলাম নদীর পাড়ে ইফতার করার জন্য। নদীর পাড়ে শেষ বিকেলে বাতাস না থাকলেও ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আর আজকের ইফতারি আইটেম হিসেবে আমরা ফল, ভাজা পোড়া, বিরিয়ানির আয়োজন করেছি। আজকের ইফতারিতে ফল আইটেম হিসেবে ছিল তরমুজ, পেয়ারা, আনারস, আঙ্গুর, খেজুর ও আপেলও ছিল। তাছাড়া ভাজা পোড়া আইটেম হিসেবে বরাবরের মতোই আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা ছিল। আর আজকের ইফতারিতে স্পেশাল হিসেবে ছিল চিকেন বিরিয়ানি। তারপর সময় যাওয়ার সাথে সাথে আমরা সবকিছু ইফতারি আইটেম রেডি করে ফেলি। তারপর খাবার রেডি করতে করতে আমরা কামরুল আর শুভর জন্য অপেক্ষা করতেছিলাম। মূলত শুভ ঢাকা থেকে চাঁদপুর আসবে, তাই কামরুল গেছে ওকে রিসিভ করার জন্য। ও আরেকটা কথা ছিল, আমাদের সাথে আমাদের কয়েকজন দাদাও ইফতার করবে আজকে। টোটাল আমরা 12 জন। তারপর আমরা ইফতার রেডি করে কামরুল আর শুভর জন্য বসে আছি, ওরা কখন আসবে আর আমরা ফটোশুট করব। তারপর জনি আর তানবীর বলতেছে যে কামরুল আর শুভ আস্তে আস্তে আমরা নিজের আগে কিছু ফটোশুট করে নেই। তারপর আমরা ছবি তুলতে তুলতে কামরুল আর শুভ চলে আসে। এবার আমরা আবার সবাই মিলে ছবি তুলি। ছবি তুলতে তুলতে আজানের সময় হয়ে গেছে, তাই আমরা এক একে করে সবাই নৌকায় চলে আসি। আর নৌকায় আসার পর সবাই এখন আজানের অপেক্ষায় আছি কখন আজান দিবে। ঠিক আছে না, দেরি কর। নাম দিয়াম তুই না। আজান দিয়ে ফেলছে, সবাই ইফতার করতেছে, আমিও ইফতার করে নেই। ইফতারের পর আবার কথা হবে। গরমের কারণে সবাই ইফতারিতে এত বেশি পানি খাইছে যে মানে লড়ার অবস্থা ছিল না, তাই আমরা নৌকাতেই নামাজ পড়ে নেই। তারপর নামাজ পড়ে আমরা নৌকা নিয়ে প্রায় 1 ঘন্টার মতো ঘোরাঘুরি করি, কারণ সন্ধ্যার পর নদীতে অনেক বেশি বাতাস ছিল, মন চাইতেছিল না এই বাতাস ছেড়ে আমরা চলে আসি। আরেকটা কথা হলো, ইফতারিতে আমরা যে বিরিয়ানি আনছিলাম তা কিন্তু তখন খেতে পারি নাই, কারণ ভাজা পোড়া, ফল আর ঠান্ডা পানি খাওয়ার পরে আমাদের পেট পুরো ভরে গেছে, যার কারণে আমরা তখন আর খেতে পারি নাই। তারপর আমরা ঠিক করলাম যে বিরিয়ানি খাওয়ার জন্য আমরা নৌকা নিয়ে মাঝখানে চলে আসব। আর মাঝখানে যেহেতু নিরিবিলি অনেক বেশি ঠান্ডা থাকে, তাই আমরা নৌকা নিয়ে মাঝখানে চলে আসি বিরিয়ানি খাওয়ার জন্য। মামা আমার দিকে টুটা। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই যে দান, এই যে এটা খেতে খুবই সুস্বাদু। তারপর আমরা সবাই তাড়াতাড়ি করে বিরিয়ানি খেয়ে নেই, কারণ গল্প করতে করতে অলরেডি অনেক সময় হয়ে গেছে। আবার অন্যদিকে তারাবির নামাজও পড়তে হবে। তারপর আমরা তাড়াতাড়ি খাওয়া শেষ করেই পাড়ের দিকে চলে যাই, কারণ আর লেট করা যাবে না। আজকাল সারা ভাই নদীতে থাকতে হইব ভাই, আর কিছু করা যায়। ধরে না কাকা, ধরে না কাকা, ধরে না। জরি লাভ দে, লাভ দে। আরে যে তানবীর এটা মাথা ঘুরাই। আমার ব্যাগটা লাগছে না, ভিতরে আছে। দড়ি হাতি ভাই করলে ভাই কোনো মত না হলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকের দিনটা খুব ভালো কেটেছে সবার সাথে। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।